আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু গাইস। পিছন থেকে কেউ একজন সালাম দিল, মানে উত্তর দিল। তো আজকে আমরা করছি বিএলওজি ব্লগ কুরবানির। আহ, আমাদের পরিচালনায় আছেন আর রাফুজ্জামান অনন্ত এবং পরিবেশনায় রয়েছেন নাইমুল হাসান অনিক। দর্শক হিসেবে রয়েছেন হৃদয় আহমেদ। আমি তো কাজ করতে আছি। এই যে দেখুন এইখানে সবই রাখা হয়েছে, অনেক বাড়ি থেকে অনেক মানুষ আসছে দেখার জন্য। সামনে দুইটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে, মা বাবা দুয়াল, আমির হোসেন, ইবাদ, ইসরাফিল। এখানে একটি ছোট্ট মেয়ে দৌড়ে পালিয়ে গেল। এখানে একজন রিক্সাওয়ালা চলে যাচ্ছেন। এইখানে ছাগল কোরবানির করা হয়েছে, ছাগলের মাংস কাটা হচ্ছে। এইখানে কি হইতেছে, একটা গরু কোরবানির মাংস কাটা হইতেছে। এইখানে আরেকটা ছাগল, দুইজন মুরব্বী মিলে। এইখানে রয়েছে মোহাম্মদ আর অনন্ত খান এবং আমার আব্বা। এখানে গরুর মাংস কাটছেন তিনি। একটু কেটে দেখাও, একটু কেটে দেখান। এখানে আমি একটু দাও এনেছি কাটার জন্য, দাদু চেয়েছিল। এইখানে একজন, এখানে সবাই মাংসই করতেছে। সামনে আরেকটা গরুর মাংস, তার সামনে অনেক লোক। এখানে আরেকটা গরু, এখানে কয়েকজন আলোচনা করতেছে। এইখানে আরেকটা গরু, আরেকটা ছাগল, আরেকটা ছাগল, ও এখানে আরেকটা গরু। তারপর এখানে একটা গরুর মাংস এখনো নিয়ে যাওয়া হচ্ছে বালতি ভরে, দেখতেই পাচ্ছেন। এইখানে এইদিকে গরু কোরবানি হয়েছে, এইদিকেও গরুর মাংস কাটা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে গরুর মাংসের পরিমাণ খুবই অল্প। এখানে মুরগি না, এখানে ছাগল, এখানেও ছাগল। এটাই হচ্ছে চঙ্গর, যেটাকে সাধারণত মই বলে ডাকা হয়। এর মাধ্যমে গরুর যে ভুঁড়ি আছে সেগুলো পরিষ্কার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানেও গরুর মাংস ইয়ে করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। গরুর শরীর থেকে ভুঁড়ি বেশি বড়। গাছের এর মধ্যে সবাই চিল্লা চেঁচামেচি করছে। ওইদিকে একটা দোকানের সামনে দিয়ে কয়েকজন হেঁটে আসছে। এক কথায় জমজমাট একটা অবস্থা। আমরা আবার ফিরে যাচ্ছি একজন দর্শককে। আজকে কোরবানিতে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতিটা এই আমার চাচাদের দেখে আমার খুব অনুভূতি ভালো লাগতেছে। মেহেদি দিচ্ছে 2 হাত ভরে, এটা খুব আমার খুশি লাগতেছে আগে। ও আচ্ছা। তারপর আরো একজনকে, আজকে এই কোরবানির জন্য আপনার অনুভূতি কেমন? কোরবানির ঈদে আপনার অনুভূতিটা কেমন আজকে? আজকে ভালোই দেখা যাচ্ছে সবার অনুভূতি খুব ভালো। তো একদম